আমাদের আজকের ভ্রমণের গন্তব্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অন্যতম প্রাচীন ও বিলাসবহুল হোটেল অ্যাম্বাসেডর হোটেল। আপনি বাংলাদেশ থেকে থাইল্যান্ডে গিয়ে ব্যাংকক সিটিতে অ্যাম্বাসেডর হোটেলে কীভাবে উঠবেন বা অ্যাম্বাসেডর হোটেল ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে কত দূর, ইভেন এখানে হোটেল রেন্ট ভাড়া কত, ইভেন এখানে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে, সব কিছু আজকের এই ভিডিওতে থাকতেছে। তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, তাহলে আপনার থাইল্যান্ড ট্যুরের বা থাইল্যান্ড সফরের বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। ফার্স্টে আপনাকে বাংলাদেশ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে অ্যাম্বাসেডর হোটেল অনলি 28 কিলোমিটার, যেটা আপনার যাইতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। অনেকটা ট্রাফিক জ্যামের উপর নির্ভর করবে। আর কেন আপনি অ্যাম্বাসেডর হোটেলে উঠবেন? কারণ অ্যাম্বাসেডর হোটেল বাংলাদেশিদের জন্য খুব জনপ্রিয় একটি হোটেল। অ্যাম্বাসেডর হোটেল থেকে ব্যাংকক সিটির যতগুলো দর্শনীয় জায়গা আছে সবগুলোই মোটামুটি কাছে, আর এটা খুবই রিজনেবল একটা হোটেল। আমিও তাই চলে গিয়েছিলাম ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে সরাসরি অ্যাম্বাসেডর হোটেল। সেখানে গিয়ে আমি তো পুরোপুরি হতভম্ব, কারণ এটা ছিল একটা 4 স্টার হোটেল, বাট হোটেল দেখে কোনো প্রকার বোঝার উপায় ছিল না এটা 4 স্টার। আমার কাছে মনে হচ্ছিল এটা 5 স্টার হোটেল বা 7 স্টার হোটেল। আপনাকে এই হোটেল সম্পর্কে আরেকটা নলেজ দিয়ে রাখি, এই হোটেলের নিচে আশেপাশে আপনি অনেক বাঙালি হোটেল, বাঙালি শপ পেয়ে যাবেন, যাদের সাথে আপনার কমিউনিকেশন করতে অনেক সুবিধা হবে। এখান থেকে আমি কিছু জিনিসপত্র কিনছিলাম, আর বড় ব্লগগুলোতে অলরেডি আসতেছে এটা ডিটেলস, কারণ আপনারা দেখতেছেন আমি অনেক হাত নাচানাচি করে কিন্তু ব্লগ করার চেষ্টা করতেছি। সো আপনারা আশা করি আমার ব্লগগুলো আপনারা পছন্দ করেন, তবে অবশ্যই পছন্দ করলে লাইক কমেন্ট করবেন। আর ঠিক এই কারণে বাংলাদেশের মানুষের কাছে থাইল্যান্ডের এই অ্যাম্বাসেডর হোটেল এত জনপ্রিয়। তো আস্তে আস্তে আপনাদেরকে রুমের ডিটেলস দেবো, এখানে রুমের ভাড়া কেমন। সো ফার্স্টে আসেন এই হোটেলের কিছু ইতিহাস জেনে নিই। সো এই হোটেলটা 1960 সালে প্রতিষ্ঠিত হয়, আর এটা হচ্ছে একটি স্থাপত্য শিল্প ও আধুনিক সুবিধা সম্পন্ন একটি হোটেল। অলরেডি কিছু হাতের কাজ আপনারা দেখতেছেন ভিডিওতে। হোটেলটিতে আছে আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট, যেখানে আপনি পাবেন বিভিন্ন দেশের সুস্বাদু খাবার। এছাড়া আছে সুইমিং পুল, জিম, স্পা, আরও অনেক কিছু। যারা ব্যবসায়ের কাজে ব্যাংকক আসেন তাদের জন্য আছে কনফারেন্স রুম ও মিটিং রুম। হোটেলের ভাড়া সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। এখানে প্রতি রাতের জন্য ডিলাক্স রুমের ভাড়া হচ্ছে মাত্র 3000 থেকে 4000 টাকা। আমি যে রুমটাতে প্রবেশ করতেছি এই রুমটার ভাড়া হচ্ছে থাইল্যান্ডের টাকায় 1500 বাত, দ্যাটস মিনস 5500 টাকা। রুমের ভিউটা আপনারা দেখতেছেন, ইভেন এই রুম থেকে আপনি থাইল্যান্ডের সিটি ভিউটাও দেখতে পারবেন। এছাড়া এই হোটেলে রুমের বিভিন্ন ভাগ আছে, যেরকম সুপার স্কাই উইন, ডিলাক্স স্কাই উইন, পিভিলিয়াস স্কাই উইন, যেগুলো আরও একটু রেন্ট বেশি। বাট আপনি এখানে 3000 থেকে 12000 টাকার মধ্যে তো বিভিন্ন সেগমেন্টের রুম পেয়ে যাবেন, যেটা আপনি booking.com থেকে সার্চ করে দেখে বাংলাদেশ থেকে বুক করে যাইতে পারেন। সো এইটা ছিল আমাদের হোটেলের ভাড়া সম্পর্কে কিছু ডিটেলস। থাইল্যান্ড অ্যাম্বাসেডর হোটেল থেকে আপনি কোন জায়গাগুলো খুব সহজে ভিজিট করতে পারবেন, যেরকম এখান থেকে আপনার অ্যাপেল স্টোর অনলি 2 কিলোমিটার। এছাড়া এখানে 21 শপিং মল আছে। এছাড়া সাফারি ওয়ার্ল্ড পার্ক আছে, যেটাতে আমি ভিজিট করব, আপনারা ব্লগ দেখতে পারবেন। এছাড়া এখান থেকে আপনি আরও বেশ কিছু পার্ক আছে যেগুলো ভিজিট করতে পারেন, আর এগুলোর ব্লগ অলরেডি আমাদের এই পেজে অথবা আমাদের যে এমডি সাহেব ইউটিউব চ্যানেল আছে ওইখানে দেখতে পাবেন। তাই দেরি না করে পেজটা ফলো করে রাখেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আরও দারুণ ইনফরমেশন আসতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।